ঘরে বসে আপনি আল আমিন মিশন ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বাংলা মিডিয়ামে ফর্ম ফিল আপ কীভাবে করবেন আজকের এই ভিডিওটিতে সেটাই দেখানো হয়েছে। তো যারা যারা ঘরে বসে আপনারা নিজেই ফর্ম ফিল আপ করতে চান, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আপনারা নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি মনে হয় আপনার ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, এবং যদি মনে হয় আমাকে দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে নিয়েও আপনারা ফিল আপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি, কিভাবে আপনি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বাংলা মিডিয়াম আল আমিন মিশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি ক্রোম অ্যাপ্লিকেশনটি খুঁজে বার করবেন, এবং এটি খুঁজে বার করার পর আপনি এটিকে ক্লিক করবেন। এটি ক্লিক করা হলে ঠিক এইরকম একটা অপশান আসবে, এবং এইখানে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি লিখবেন আল আমিন মিশন। এটা লেখার পর নিচের দিকে একটি লিঙ্ক পাবেন, এই দেখছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করা হলে এখানে বেশ কতগুলো অপশন খুলে যাবে, এবং নিচের দিকে ভালো করে দেখুন, একদম প্রথমেই একটি স্ক্রোল অপশন উঠছে, আপনি ক্লিক করতে পারেন, বা এখানে ক্লিক না হলে আপনি সরাসরি নিচের দিকে চলে আসুন। সেখানে এসে ঠিক এইরকম জায়গাতে একটি লিঙ্ক পাবেন, এখানে আপনি ক্লিক করুন। এখানে পরিষ্কার লেখা আছে আল আমিন মিশন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, নিউ ইউজার্স ক্লিক অন সাইন আপ অপশন। যারা নতুন তারা সাইন আপ অপশনে ক্লিক করবে, এবং যারা সাইন আপ করার পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন তারা লগ ইনে ক্লিক করবে। যেহেতু আমি নতুন, সেহেতু আমি সাইন আপ অপশানে ক্লিক করব। সাইন আপ অপশানে ক্লিক করার পর নিচে দেখুন স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্টের নাম লিখতে হবে, এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, স্টুডেন্টের ইমেল আইডি দিতে হবে। মনে রাখবেন ইমেল আইডি কিন্তু মাস্ট। আগে যেমন তেমন ইমেল আইডি হয়ে যেত, কিন্তু এখন সঠিক ইমেল আইডিটি দেবেন, কারণ ইমেল আইডি ভুল হলে পরবর্তীকালে কিন্তু কোনো রকম আর কারেকশন করা যাবে না। এবং এখানে ছেলে না মেয়ে, ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল লিখবেন। এবং নিচের দিকে একটি ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটি কেমন হবে দেখুন, আপনার ছেলের নাম দেবেন এবং @4561234 এরকম করে ইমেল আইডি মানে ইউজার নেমটি দিতে হবে। নিচের দিকে পাসওয়ার্ড সেম হতে হবে, এমন পাসওয়ার্ড দেবেন যাতে আপনার মনে থাকে এবং আপনি লিখে রাখবেন। তো এই ফর্মটা ফিল আপ করার পর সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর পরবর্তী একটা পেজ খুলবে। এবার আমি এটাকে কমপ্লিট করে পরবর্তী স্টেপে যাচ্ছি। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনি একটি রেজিস্টার আইডি পাবেন এবং পাসওয়ার্ড পাবেন। ঠিক এরকম জায়গাতে আপনার ইউজার আইডি এবং এখানে এন্টার পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখানে ইউজার আইডি ইনপুট করব এবং পাসওয়ার্ডটি দেব। এবং এখানে আমি পাসওয়ার্ডটি এন্ট্রি করব। এবং লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর ভালো করে দেখুন ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে, এবং এই পেজের নিচের দিকে বেশ কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। আপনি পড়লে পড়ুন, না পড়লেও সমস্যা নেই, কারণ আমি যেভাবে বলছি সেভাবে করলে আপনাকে আর পড়ার দরকার নেই। এখানে মোট কতগুলো পদ্ধতিতে, 3টে পদ্ধতিতে আপনার ফর্মটি ফিল আপ হবে। এক হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। 2 নম্বর হচ্ছে আপলোড ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর মেক পেমেন্টে যাবেন, এবং এখান থেকে আপনার স্লিপ, রসিদ, এগুলো আপনি ডাউনলোড করবেন, এবং কোনো অসুবিধা হলে আপনি মেসেজ করতে পারেন, এবং তারপর আপনি এখান থেকে লগ আউট করে দেবেন। ব্যাস, এই হচ্ছে স্টেপ। তো চলুন আমরা স্টেপগুলো একে একে পূরণ করি। অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসি। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর নিচের দিকে যে নীল কালিটি আছে সেখানে আমি ক্লিক করব বেঙ্গলি মিডিয়ামে। এটা ক্লিক করা হলে নিচের দিকে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে, এবং এই পেজটি আপনাকে ধীরে ধীরে ফিল আপ করতে হবে। নিচের দিকে আসুন, দেখুন ভালো করে, এখানে আপনার লেখা আছে ডেট অফ বার্থ। ঠিক এরকম জায়গাতে ডেট অফ বার্থ দিতে হবে। সেক্স অর্থাৎ এখানে মেল না ফিমেল সেটা আপনাকে দিতে হবে। অ্যাডমিশন ফর ক্লাস, এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন যে ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসটা দিতে হবে, কারণ এটা কারেকশন করা যায় না। যদি কোনো ছেলে আপনার ক্লাস 4-এ পড়ে তাহলে সে 5-এর জন্য পরীক্ষা দেবে, যদি সে 5-এ পড়ে তাহলে সে 6-এর জন্য পরীক্ষা দেবে। তাই কেউ যদি 6-এ পড়ে 6-এর জন্য সে পরীক্ষা কিন্তু দেবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এরকম হলো এক্সাম সেন্টার, ভালো করে দেখুন, এক্সাম সেন্টার অনেক জায়গাতে রয়েছে। হচ্ছে বাঁকুড়া, বীরভূম অনেক জায়গা রয়েছে, কোচবিহার রয়েছে, দিনাজপুর রয়েছে, বর্ধমানের অনেকগুলো জায়গা রয়েছে, মিদনাপুরের জায়গা রয়েছে,
জলপাইগুড়ি, কলকাতা, মালদার বিভিন্ন জায়গা, রতুয়া, সুজাপুর, ঔরঙ্গাবাদ, বেলডাঙ্গা, ভগবানগোলা, ডোমকল, ইসলামপুর, জলঙ্গি রয়েছে, মিঠিপুর, এরকম করে অনেক, মুর্শিদাবাদের লালগোলা, লালবাগ, মোহাম্মদপুর এবং কাবিলপুর রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে, মুর্শিদাবাদের ফতেপুর, বদরহাট রয়েছে নর্থ চব্বিশ পরগনা, নদিয়াতে চাপড়া, কাটোয়া, অনেক জায়গায় ফর্ম ফিল আপের জন্য আপনি যে কোনো একটা ব্রাঞ্চ আপনার কাছাকাছি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনার সেকেন্ড চয়েস থাকছে। প্রথম চয়েসে যদি সব ফিল হয়ে যায়, হয়তো আপনি ফার্স্ট চয়েস নাও পেতে পারেন, তাই সেকেন্ড চয়েস আপনার বাড়ির কাছাকাছি যেটা, সেটা আপনি নিলেন। আমি দুটো যেমন বেছে নিলাম। এরপরে চলে আসুন, ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি ওবিসি, এ না বি না সি বা জেনারেল, সেটা আপনি ক্লিক করলেন। তারপর আপনি যদি ইমামস ওয়ার্ড অর্থাৎ ইমামের ছেলে হয় তাহলে ইমাম দিতে হবে, অরফান যার পিতামাতা নেই বা জেনারেল যদি হয় জেনারেলে দিতে হবে। ফাদার্স নেম, তারপরে বাবার নাম দিতে হবে এখানে, বাবা কি করেন, বাবার অকুপেশন কি, বাবার কোয়ালিফিকেশন কি, মায়ের অকুপেশন কি। এরপর নিচের দিকে এসে আপনার স্টুডেন্টের আধার কার্ড দিতে হবে এবং বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ঠিকানা বা নামটা তাকে দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, যদি অ্যাড্রেস হয় সব দিতে হবে। তারপর নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং এই অপশানটি ক্লিক করার পর আপনি ক্লিক করবেন, পরবর্তী একটা স্টেপ খুলে যাবে। এখানে পরিষ্কার লেখা আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাডমিশন ফ্রম মি। এখানে আমার মতে উপরের যে ইনফরমেশনগুলো আমি দিলাম সব সঠিক। যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে বলে এখানে উল্লেখিত আছে। আমি এখন তাহলে এই যে ফর্মটি রয়েছে ফিল আপ করে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি আমার পূরণ হয়েছে এবং এটি সবুজ রং হয়েছে। তাই এটি সবুজ রং যতক্ষণ না হবে অ্যাপ্লিকেশনটি কিন্তু পূরণ হবে না। অ্যাপ্লিকেশন এখন আমার পূরণ হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপে যাব, সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। এখানে দুটি ডকুমেন্টস লাগবে, এখানে ফটো আর সিগনেচার লাগবে। কী কী লাগছে? ফটো আর সিগনেচার। তো চলুন ফটো আর সিগনেচারে কী কী আছে ভালো করে দেখুন। ফটো সিগনেচার হতে হবে আপনাকে 50 কেবির ভিতরে। একদম প্রথমে যখন ফটো সিলেক্ট করবেন, ফটো সিলেক্ট করার পর চুজ ফাইল করবেন। ফটো হয়ে গেলে আপনি সিগনেচারের এই অপশানে ক্লিক করবেন, তারপর আপনি আবার চুজ ফাইলে গিয়ে ক্লিক করবেন এবং আপনি ফটো এবং সিগনেচার দুটি আপনি আপলোড করতে পারবেন। এখানে রয়েছে আপলোড করার পরে আপনি যদি বড় হয় আগে থেকে কেটে নেন তাহলে অটোমেটিক হয়ে যাবে, আর তা নাহলে এখানে রিসাইজে গেলে আপনি অটোমেটিক রিসাইজ করতে পারবেন, আলাদা করে আর করা দরকার নেই। এখানে দেখুন একটি মাত্র সবুজ ছিল, পরবর্তীতে দেখতে পাচ্ছেন দুটি সবুজ হয়ে গেছে, মানে আমার ডকুমেন্টস আপলোডেড হয়ে গেছে। যদি ডকুমেন্টস আপলোডেডের সমস্যা হয় তা আপনি রিপিট করবেন, দেখবেন হয়ে যাবে। এরপর রয়েছে মেক পেমেন্টে যাব। মেক পেমেন্টে সরাসরি এখানে গেলাম। এইখানে গিয়ে মেক পেমেন্টের অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন 350 টাকা কাটবে। আমি এখানে পে করলাম। পে করার পরে ঠিক এইরকম একটা অপশান আসবে, আমি মেক পেমেন্ট করব। ভালো করে শুনে রাখুন, পেমেন্ট করার সময় অবশ্যই আপনার ফোনের যে নেটওয়ার্ক সেটা ভালো হতে হবে। আর পেমেন্ট করার পর আপনি অন্তত থামবেন যতক্ষণ না সাকসেস অপশন দেখাবে। আপনি যদি সাথে সাথে ব্যাক করে যান তাহলে আপনার এটি পেন্ডিং দেখিয়ে দেবে। পেন্ডিং হলে কিন্তু আর ছাড়বে না, মানে আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার 350 টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন। তাই এখানে সতর্ক করে দিলাম। এখানে ভীম, ইউপিআই, গুগল পে সব রকমের পে অপশন রয়েছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। যে কোনো একটাতে ক্লিক করার পর সরাসরি আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি পেমেন্ট করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি গ্রহণ করা হবে। এবার বলে রাখি, আবারও বলি, আপনি যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট সাকসেস দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাক করবেন না, স্ক্রিন কেটে দেবেন না, নেটওয়ার্ক অফ করবেন না, বা গুড নেটওয়ার্কে আপনাকে রাখতে হবে। তা নাহলে কিন্তু পেমেন্ট পেন্ডিং হয়ে যাবে, তখন কিন্তু আর হবে না। এরপর সম্পূর্ণ হয়ে গেলে আপনি লগ আউট অপশানে ক্লিক করবেন এবং এভাবেই ফিরে আসবেন। সো এইভাবেই ক্লাস ফাইভ থেকে ক্লাস 9 পর্যন্ত বাংলা মিডিয়ামে আলামিন মিশনের যে ফর্ম ফিল আপ হচ্ছে আপনি বাড়ি বসে করতে পারেন, বা যদি মনে হয় আপনি পারছেন না তাহলে আমাকে আপনি আপনার ডকুমেন্টসগুলো পাঠাবেন, আমি বাড়ি বসে আপনার ফর্মটা ফিল আপ করে দেবো, শর্তাবলী প্রযোজ্য। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বাকিদের মাঝে। ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন।